আজকে ওয়াকফ সম্পত্তির উপরে দাঁত ভোকাতে গেছে। আজকে আপনারা কি জানেন, খোদানি খাস্তা যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যায়, নিয়ে নেয়, আজকে ওই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, ইবাদত জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার ওয়াকফ বোর্ড তারা নিয়ে নেয়, আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি দাড়ি টুপি মাথায় দিতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আপনার মসজিদে যেতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজে দেখুন থানা, ডমকুল থানায় কাগজ ইমেল করবেন, এখান থেকে পাঠাবে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, কে কি করো জানি না, কে বেরেলি কে দেওবন্দি এটা নয়, কে ফুরফুরা কে আজান গাছে এটা নয়। আজকে মুসলমানদের সময় এসেছে, পিঠ বাঁচবে না। আপনি আপনার খানকা চালান, আপনি আপনার ঈদগাহ চালান, আপনি আপনার মাদ্রাসা চালান, আপনি আপনার তাবলিগি চালান, আপনি আপনার জায়নামাজে পড়ে তাসবিহ তাফসীর পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনাকে আমাকে যদি প্ল্যাটফর্মে যদি এক জায়গায় না আসতে পারি, এই মুসলমানের গদি থাকবে না, মারকাত খানকা থাকবে না, আপনার কবরস্থান পীর মুরিদি জায়গা থাকবে না। আজকে আপনারা জানেন, আজমির শরীফ যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, আজমিরকে আজকে দখল করতে যাইছে। খাজা কি বলে, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, সেটাকে দখল করার জন্য তারা লুটিশ পাঠিয়ে দিয়েছে। এই কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা থেকে বলে দিয়েছে ভারতবর্ষের ৪২,০০০ মসজিদকে আমরা দখল করবই, এতে যা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে লঘু করার প্রয়োজন হয় আমরা লঘু করবই, কিন্তু ৪২,০০০ মসজিদকে উধাও ভারত থেকে করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি কি? একটু চিল্লিয়ে বলুন, খেলো না সমাজ कर हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, চোখে নরম, দাঁতে দেখতে খাইতে পাই না? আস্তাগফিরুল্লাহ। এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? দোষ আছে না নাই? মুসলমানের পার্টি করে, মুসলমান দল করে, সিপিএম কংগ্রেস এ কথা বলিনি আমি, দল করে, কিন্তু মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা কি বলি? আমরা পারলো না ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমরা চাই দোকানে বসে গিল্লা করি, গিবাত করি, পরচর্চা পরনিন্দা করি, করি না? করি না? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ মুসলমান, আল্লাহর হুকুম কি? বড় হুকুম কি? জোরে বলুন না, নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কোরআন আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও। ও বান্দা, আমি তোমার আমি তোমাদেরকে বানিয়েছি, আমার হুকুমকে পালন করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়ে দিলাম। কিন্তু বান্দা রে, তোমরা মনে করো আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। ভালো করে তোমরা শোনে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা চলে গেল, দাদি চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, তোমার নানা নানি চলে গেল, কেউ কোনোদিন ফিরে এলো না, তুমিও চলে যাবা, কোনোদিন আসবা না। কিন্তু মুসলমান গো, আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কত পার্সেন্ট? 2%। আপনারা বলুন,
2%, তার মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না, 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোন জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া সানা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ে এত কিছুই জানে না, কিন্তু বাবজি দুটো সূরা জানে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল। কতক্ষণ ঠিক না ভুল? এরা জীবনে ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের মৌলভী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন ইমামকে বলি নাই, বলি গো কথা বলেন, বলি? জীবনেও কোনোদিন বলি না। কেন বলি না? যদি ভাইজান, যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়ুলি আর মাথা ভরি চলবে না, চলবে? যদি ভাইজান ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়ুলি মাথা ভরি চলবে না। আমি আপনাদেরকে বলি বাবা, ও মুসলমান, আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনেও কোনোদিন কাউকে ডাকে না। এখানে তো ইমাম নাই, আছে? ইমাম সাহেবরা পরের বাড়ি সর্বস্তলা ভাত নাকি জীবনও কোনদিন বলে না মুসল্লিদেরকে, চাচা বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনদিন মুসল্লিদেরকে বলে না। কেন বলে না? কারণ আছে না নাই? জোরে বলুন, কি কারণ? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়া নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবো তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে। কেন বলেন তো? ইমামের বেতন তো 5,000, 4,000। আবাই দেখেন গতকালকে দিনাজপুরে ছিলাম, দিনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছে হুজুর কতদিন ইমামতি করেন? বলে হুজুর 28 বছর ইমামতি করছি। কত বেতন দেয়? বলে আগে 1,000 2,000 দিত, এখন কিছুই দেয় না, খালি মমতা খালার দেয় চলে। বলেন না ওই ইমামের পিছনে নামাজ হবে? কতক্ষণ না করে মসজিদ মার্বেল বসাই, টাইল বসাই, সুন্দর করে মোজাইক দিয়ে মসজিদ বানিয়েছে, ইমাম বানিয়েছে। মসজিদ ইমামের ঘর হলো পায়খানার চেম্বারের উপরে, সিঁড়ির তলায়। কি বলেন, ঠিক না বেঠি? ইমামের বেতন 5,000। বলেন ইমামের কি করে চলবে? কে তোমাকে মসজিদ মার্বেল তৈরি করতে বলেছে? ইমামের বেতনই তো তুমি ঠিক করে দাও না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 28 দিন আর 2 দিন বাকি, 5,000 টাকা বেতন। আল্লাহ 5,000 টাকা নিয়ে কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো। শেখ বয়। আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুড়ুলি করতে যায় আর কোটার টাকা গেলা গয়না পকেটে ভরে বাড়ি পালিয়ে যায় না। এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। বুঝলে হবে না, লটারি কাটে। যদি বাই চান্স বেঁধে যায় হালাল পয়সা, কি বুঝলে, হালাল পয়সা দিয়ে হারাম মাল কাটছে। মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে। বাবা শুক্রবারে জুম্মা নামাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন, আছে না নাই? কি কথা বলবো আজকে? আমি তা
তাদের তো দোষ দিতে পারবো না, তারা তো কোনো অন্যায় করে না। আজকে মুসলমানদের দোষের জন্য, আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে, মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন গো? আজকে মুসলমানদের কোরআনকে পড়িয়ে দিতে চাই কেন গো? একটাই কারণ জেনে নেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানান, বাধা নাই। ছেলেকে প্রফেসর বানান, বাধা নাই। ছেলেকে আপনার কি বলে এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই। আপনার ছেলেকে প্রফেসর করার কোনো বাধা নাই। আমি আপনাদেরকে বাধাও দিব না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, চিরপুরের মুসলমানেরা, ছেলেকে এতটুকু শিক্ষা দিবেন, ছেলে জানে কোরআন হয়ে যেতে পারে। একটা লোক বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার মাস্টারকে 3000। বলে মাস্টার সাহেব, আমার ছেলেকে ইংলিশে পাকা করতে হবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু স্যার গো ছেলে যেন ইংলিশ ম্যান হতে পারে। এরকম কথা অনেক বাপ বলে, কিন্তু একজন বাপ বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর গো আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আমার ছেলেকে আপনি কুরআন ওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? যখন পাওয়া যাবে। আজকে মুসলমান দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, কুরআন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, মসজিদ পেয়েছি। এমনি এমনি আসে নাই, এমনি এমনি আপনার কাছে কলমা নামাজ দিন আসে নাই। এই নামাজের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো 3 দিন তিনি না খাওয়া ক্ষুধার্ত ব্যক্তি, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে দেখে রেখে দিয়েছেন। একজন সাহাবাকে ডেকে বললেন, সাহাবা গো, ও সাহাবা, তোমার বাড়িতে খাবার আছে, একটু খেতে দাও। আমি নবী আজকে 3 দিনের না খাওয়া। বিশ্ব নবীর লক্ষ্য করলেন পেটের দিকে, সাহাবা লক্ষ্য করে দেখছেন নবীর পেটের ভিতরে 3টে পাথর বাঁধা। নবী বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, পেটে যদি পাথর বাঁধা থাকে কিছুটা টাইম ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো খাবার সেরকম নাই, নবী গো একটু আপনি বসুন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি। তিনার বাড়িতে ছিল ছাগল, সঙ্গে সঙ্গে তিনি ছাগলটাকে জবা দিলেন। জবা করার পরে সুন্দর করে আপনার জবে রুটি তৈরি করে বিবিকে বললেন, বিবি রে, আমার রাসূল বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আজকে ক্ষুধার্ত, তিনি 3 দিনের না খাওয়া, পেটে পাথর বেঁধে আছে, বিবি সুন্দর করে তুমি খাবার বানাও। ছাগল জবা দেওয়ার পরে জবে রুটি তৈরি করে নবীজির সামনে দিলেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে নিয়ে তিনি সুন্দরভাবে তিনি খেলেন। খাওয়ার পরে বলেন, ও সাহাবারা ভালো করে শোনো, আজকে ইসলামের জন্য জিহাদের ময়দানে তোমাদের যেতে হবে, তৈরি হয়ে যাও। সাহাবারা তৈরি হয়ে গেল। বিশ্ব নবীকে সাহাবারা এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না যতক্ষণ আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে। বিশ্ব নবীর জামানা নিজের জীবনের থেকে নবীকে এত ভালোবাসতো,
এত ভালোবেসেছিল বিবিকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলেছে বাসর ঘরে বিবিকে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা আপনারা বুঝতে পারবেন যার নাম হলো সাদ এত দেখতে খারাপ ইচ্ছি দেখতে ভালো না ঠোঁট গলা মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বললেন সাদ গো বলো তুমি বিবাহ করবে কিনা সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে মাঝে উট চড়াই নবী গো আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবী বলেন সাদ গো বলো তুমি বিবাহ করবে কি করবে না হযরত সাদ চুপ হয়ে গেলেন চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার না মন চাই জোরে বলুন এই কথা কন না কেন হ্যাঁ কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বে ঠিক কথা কয় হ্যাঁ সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনাকে বলবো আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে অন্যজন পছন্দ করবে গো তাহলে আপনারও তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো দিকে ফর্সা দেখে তুমি পাগল হয়ে যাও কিন্তু কালো গোলা কি তোমার চোখে পড়ে না কিন্তু মুসলমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বললেন সাদ রে আমি একখানা চিঠি লিখে দিলাম তুমি চলে যাও কার বাড়ি যাবে একজন নবীর সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন তার একজন সুন্দরী রমণী কন্যা ছিল সেই রমণী সুন্দরী কন্যা অতীব সুন্দরী যাকে মদিনার হুর বলা হয়েছিল সুবহানাল্লাহ বলো আজকে আমাদের দেশের সুন্দরী মেয়েরা কালো ছেলেকে বিয়ে করতে চায় না চাই গো কথা কন না কেন আবার এমন মেয়ে আছে টাকা থাকলে হইলো ও কালো হোক আর যাই হোক অন্য জায়গায় ওভারটেক করবো বুঝতে পারলেন না ওভারটাইম ওভারটাইম বুঝেন আপনারা আমি আপনাদের শোনাবো বসেন ওভারটাইম কাকে বলে শোনাবো বসেন খালেন মুসলমান চিঠিখানা নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাহাবা কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে